যে ছাত্র জনতা যে ঐক্য গড়ে উঠেছিল সেখানে সকল ছাত্র সংগঠনগুলো এক এবং ঐক্যবদ্ধভাবে জুলাই আগস্টে লড়াই করেছে, সংগ্রাম করেছে। এবং সেখানে আমি স্পষ্টভাবে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি কমিটি ছিল এবং তাদের নেতৃত্বেই বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধভাবে রাজপথে বিগত 15.5 বছরের ন্যায় ভূমিকা পালন করেছে। কিন্তু সর্বশেষ সময়গুলোতে আমরা লক্ষ্য করছি এই ঐক্যকে বিনষ্ট করার জন্যে, শুধুমাত্র তাদের ক্ষমতা পাকাভুক্ত করার জন্যে এবং কোনো না কোনো ষড়যন্ত্রের অংশ হিসাবে কেউ না কেউ এই ঐক্যকে বিনষ্ট করছে। ছাত্রদল স্পষ্টভাবে বলতে চায়, আমরা এখনো বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। কিন্তু যারা এই জুলাই আগস্টের আন্দোলনকে কুক্ষিগত করতে চায়, যারা এক কৃতিত্ব দাবি করতে চায়, তারা যেন এই ঐক্যকে বিনষ্ট করতে না পারে, সেজন্য তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে। আমরা আজকের এই মার্চ ফর জাস্টিস থেকে অনুরোধ জানাচ্ছি, আমরা শান্তভাবে, সংযমভাবে, ধৈর্য সহকারে আমরা সবকিছু অবজারভেশন করছি। কিন্তু কেউ যদি মনে করে থাকে বিগত 15.5 বছরের ছাত্র দলের ত্যাগ, শ্রম, সংগ্রামকে অস্বীকার করে কোন ইতিহাস রচনা করবে, সেই ইতিহাসকে ছাত্রদল ডাস্টবিনে নিক্ষেপ করবে। আমরা তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আপনারা এমন কোন কর্মকাণ্ডে লিপ্ত হবেন না যে যা দ্বারা আমাদের ঐক্য নষ্ট হয়। এই বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের যে ঐক্য গড়ে ওঠেছে জুলাই আগস্টে, সেই ঐক্য ধ্বংস হয়ে যায় এবং কোনো ষড়যন্ত্রের অংশ হিসাবে আপনারা লিপ্ত থাকেন, সে বিষয়টি যেন কোনো ছাত্র সমাজ পরিলক্ষিত না হয়, সে বিষয়ে আপনারা স্পষ্টভাবে আপনাদের অবস্থান ব্যক্ত করবেন। এবং আগামীতেও ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সকল ক্যাম্পাসে সহাবস্থান বজায় রেখে আমরা ছাত্র রাজনীতি অব্যাহত রাখবো, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকের এই কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সকল শিক্ষা রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছি। বাংলাদেশে যেহেতু ফ্যাসিবাদের পতন হয়েছে, যেহেতু খুনি হাসিনার মতো একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদ পতন হয়েছে, সেজন্য আমরা মনে করি এই বাংলাদেশে আর আন্ডারগ্রাউন্ড রাজনীতির কোনো বাস্তবতা নেই। সেজন্য তারপরও কোনো ছাত্র সংগঠন যদি আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে লিপ্ত থাকে, আমরা ধরে নেব তারা সেই অতীতের ন্যায় 1971 সালের ন্যায় আবারও কোনো বড় কোনো ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। এবং সর্বশেষ জুলাই আগস্টে ছাত্র জনতা যে ঐক্য রয়েছে, সেই ঐক্যকে যে অভূতপূর্ব ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য যে পায়তারা চলছে, আমরা সেই নিন্দা জানাই। এবং আমরা আজকের এই মার্চ ফর জাস্টিস থেকে সর্বশেষ পর্যায়ে শুধু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ছাত্রলীগের বিচার যে পর্যন্ত সম্পূর্ণ না হবে, যে পর্যন্ত ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল, সকল ক্যাম্পাসে ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল, তাদের বিচার যতদিন সুনিশ্চিত না হবে, ততদিন বাংলাদেশ জাতীয় ছাত্র দল আজকের এই মার্চ ফর জাস্টিসের ন্যায় রাজপথে অবস্থান গ্রহণ করবে। আমরা সেই করে আবারও এই ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মীভাবে সহযোগিতা করে যাচ্ছি। শুধু তাই নয়, আমরা এই রাষ্ট্রের ঐক্যের স্বার্থে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যে ঐক্য গড়ে উঠেছে, ছাত্র জনতার যে ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্য রক্ষার স্বার্থে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল সর্বোচ্চ সহনশীল এবং সংযম, ধৈর্যের পরিচয় দিয়েছি। সে কারণে আমরা শুধুমাত্র তাদেরকে সহযোগিতা মনোভাব পোষণ করেছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ অবধি ছাত্রলীগের একজন নেতা কর্মীকেও বিচারের আওতায় নিয়ে আসার জন্য তারা সামান্যতম সদিচ্ছা পোষণ করছে না। এবং আমরা লক্ষ্য করছি
এই ছাত্রলীগের নেতা ছাত্রলীগকে শুধুমাত্র নিষিদ্ধ করে একটি দায় সারা গুছের একটি কাজ করে মনে করছে ছাত্রলীগকে এই ফ্যাসিস্টদের অন্যতম সহযোগী ছাত্রলীগকে অপকর্ম ঢাকা পড়ে যাবে। কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে আজকের এই মার্চ ফর জাস্টিস কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি, সম্মানিত ভিসি স্যারদের এবং প্রিন্সিপাল স্যারদের অনুরোধ জানাচ্ছি, এই সবগুলো ক্যাম্পাসে বিগত 15.5 বছরে যে সকল ছাত্র দলের নেতা কর্মীদের উপর সন্ত্রাসী কায়দায় বারবার হামলা করা হয়েছে, হত্যা করা হয়েছে, এই সে সকল ছাত্র লীগের নেতা কর্মীদের বিচারের আওতায় দ্রুততম সময় নিয়ে আসতে হবে। আমরা আজকের এই মার্চ ফর জাস্টিস থেকে আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্ব রয়েছে তাদের নিকট আনুষ্ঠানিকভাবে দাবি জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগস্টের পরবর্তী বাস্তবতায় ঠিক পরপরই যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী কায়দায় হামলা করেছিল, সে সকল হামলায় যারা জড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নাম নিয়ে তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু আজকে প্রায় 5.5 মাস অতিবাহিত হয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো তদন্ত প্রতিবেদন পাইনি। অনতি বিলম্বে ছাত্রলীগের সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করবেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং যারা জড়িত তাদের ছাত্রত্ব বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রতিটি ক্যাম্পাসে এই যারা ফেসিবাদের সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে, ফেসিবাদের দূষণ হিসেবে পরিচিত ছিল, তাদের সম্পর্কে আপনাদের সুস্পষ্টভাবে তদন্ত প্রতিবেদনে উল্লেখ থাকতে হবে এবং সে অনুযায়ী আপনাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আজকে কোনো আলটিমেটাম দিচ্ছি না, আমরা শুধুমাত্র আপনাদেরকে দ্রুততম সময়ে এই বিচার প্রক্রিয়া শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। 5.5 মাস অতিবাহিত হয়েছে, আপনারা যত দেরি করবেন তত এই ফেসিবাদ নির্মূল প্রক্রিয়া আরও কষ্টসাধ্য হবে, তাদের পুনর্বাসন আরও সহজতর হবে। সেজন্য আপনারা সেই ইতিহাসের দায়ভার থেকে নিজেকে রক্ষা করতে হলেও ছাত্রলীগকে এবং ফেসিবাদের দূষণদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করবেন।